ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে বাংলাদেশের মেয়েদের দাপুটে পারফরমেন্স, একের পর এক ম্যাচ সেরার পুরস্কার জিততেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে দলকে জেতানোর জন্য বড় ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বাংলাদেশ জাতীয় দলের ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার। দলের হয়ে তিনি প্রথমার্ধেই 3 গোল করেছিলেন, হ্যাটট্রিকটা আদায় করে নেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে গিয়ে আরো 2টি গোল করে টোটাল 5 গোল দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বাংলাদেশের এই নারী ফুটবলার। সো ফাইনালি তার দল জিতেছে 12-0 গোলের বড় ব্যবধানে। ট্রান্সপোর্ট ইউনাইটেড খেলেছিল সর্বশেষ ম্যাচটি ফুটসেলিং হিরোজ উইমেন্স ক্লাবের বিপক্ষে। আর আপনারা জানেন যে বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে আরো 2 জন খেলে থাকেন, আরেকজন হচ্ছেন ডিফেন্ডার মাসুরা আর গোলকিপার রূপনা চাকমা। সো ফাইনালি এই 3 জনেই খেলেছিলেন সর্বশেষ এই ম্যাচে। 5 আগস্টের ম্যাচে দুর্দান্ত ও দাপুটে পারফর্মার কৃষ্ণা রানী সরকারকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস, পাশাপাশি শুভকামনা তার জন্য। আশা করি আবারও তিনি দারুণভাবে নজরে আসবেন, নজরে এসে অবশ্যই জাতীয় দলে সুযোগ করে নেবেন। আপনারা জানেন যে তিনি ইনজুরিতে পড়েছিলেন, ইনজুরির কারণে তিনি এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন, বাট ভুটান লিগে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন। অ্যান্ড অপরদিকে যদি আমরা ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া কিংবা সাবিনা, মনিকাদের কথা বলি, তারা পারো এফসিতে আছেন। এই 4 জন পারো এফসিতে খেলে দলকে একের পর এক জয় এনে দিতে দারুণ ভূমিকা রাখতেছেন। আর ঋতুপর্ণা চাকমার কথা কি বলবো, তিনি তো টানা 2 ম্যাচে দলকে জিতিয়ে টানা 2 ম্যাচেই উইমেন অফ দ্য ম্যাচ কিংবা প্লেয়ার অফ দ্য ম্যাচ কিংবা ম্যাচ সেরার পুরস্কারটা জিতে নিয়েছেন। সো ফাইনালি পারো এফসির এই মুহূর্তে সবচেয়ে সেরা পারফর্মার ঋতুপর্ণা চাকমা, সাবিনা প্রত্যেকের কিন্তু অবদান রয়েছে, এবং সেই সাথে তাদের দল পারো এফসি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতেছে। খেলাধুলার সর্বশেষ আপডেট যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সাথে যারা এখন পর্যন্ত ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেননি তারা ফলো দিয়ে রাখবেন।